সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিয়ে লিখতে হয়। আমি আবারও বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিয়ে লিখতে হয়। খুবই দাম এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, কিবলামুখে। এবার আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এবার আপনি সূরা পাঠ করবেন। যে সূরাটি আপনি পাঠ করবেন সেই সূরা ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এতেই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। শুধু একবার যদি পাঠ করতে পারেন, একবার 10 পারা কোরআন শরীফ পড়ার সব। 10 পারা কোরআন শরীফ পাঠ করতে কত সময় লাগে? যারা হাফেজ তাদেরও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর যারা হাফেজ না, গায়ের হাফেজ, এদের তো অনেক বেশি সময় লাগবে, 5-6 ঘন্টারও বেশি লাগতে পারে। আর যদি 2 বার পাঠ করেন সূরাতুল ইখলাস, 20 পারা কোরআন শরীফ পড়া সব। 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পড়া সব, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব রব্বি করিম আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাই আরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কেউ 10 বার পাঠ করে, জান্নাতের মধ্যে তার জন্য একটি বাড়ির বরাদ্দ হয়ে যায় সাথে সাথে। সুবহানাল্লাহ। তাই থাকবেন দুনিয়াতে আর জান্নাতে ঘর নির্মাণ হবে। বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন। আর সূরা ইখলাস মুহাব্বত নিয়ে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে জান্নাত দান করবে। ভালোবাসতে হবে সূরা ইখলাস, তাহলে রব্বুল কারীম তাকে জান্নাত দান করবে। প্রিয় ভাই বোনেরা, তো এইভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে এলে এরপরে সূরা ইখলাস পাঠ করবেন। এর পূর্বে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, কোন উদ্দেশ্যে আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন। রব্বি কারীম, আপনি আমার সমস্যা সমাধান করেন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন পরে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর একটু ফু, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কতবার পাঠ করবেন? পুরোগুলি 3 বার, 3টি ফু। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার যখন পাঠ করা হয়ে যাবে এবার দুটি ফুক। প্রিয় ভাই, আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমল করলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে, হতাশা, একেবারে খাওয়া দাওয়া গুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, বেকুল হয়ে পড়েছেন ভালোবাসার মানুষের টানে। তো প্রিয় ভাই, এমত অবস্থায় কি করবেন? তার নাম, তার মায়ের নাম নিয়ে আমলটি করবেন, আপনার কাছে চলে আসবে, ছুটে চলে আসবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া জাতি, রাগ গোসা, আপনি আমল করবেন নাম নিয়ে, দেখবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসছে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করেন, দেখবেন কাজ হবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।